নমস্কার, আমার নাম বর্ণালী রয়। আমি মুনিয়া গোয়ালিনী গোড়াকুড়িপাড় এলপি স্কুলের সহশিক্ষিকা। আমার স্কুলের ডাইস্কোড হলো 1821050190 আমার ক্লাস্টার হলো ঘুমরু ক্লাস্টার আর আমার ব্লক হলো শিলচর আরবান ব্লক। আজকে আমি বাচ্চাদেরকে একটা ছোট্ট পয়েম বুঝিয়ে দেব ক্লাস 4-এর অঙ্কুরণ থেকে, মানে বাংলা বই থেকে, চ্যাপ্টার 4। তো তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। যেহেতু তোমাদেরকে আমরা পাচ্ছি না, স্কুলে যেতে পারছি না, তাই এই ছোট ভিডিও ক্লিপের সাহায্যে তোমাদেরকে যতটুকু পারি চেষ্টা করব বোঝানোর। তো আজকে আমরা শুরু করি একটা কবিতাটার নাম হলো ফলার বর্ণন। ফলার কি তোমরা জানো? আচ্ছা, তোমাদেরকে তো আমি কিছু জিজ্ঞেসও করতে পারবো না, কারণ আমি একাই তোমাদেরকে বোঝাচ্ছি, তোমাদেরকে পাচ্ছিও না। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরা সুন্দরভাবে কবিতাটা ভালো করে ঘরে পড়বে, ভালো করে বুঝবে, আর বারবার তোমরা দেখবে যে আমি কীরকমভাবে পড়ছি, সেইভাবে তোমরা সুন্দর করে পড়ে কবিতাটা মুখস্থ করবে, যাতে তোমাদের পরে স্কুলে আসার পরে যখন আমি জিজ্ঞেস করব কি তোমরা পারোনি কি, তখন তোমরা চটপট বলে দাও। তো আজকে আমরা কবিতাটা শুরু করি। ফলার বর্ণন। ফলার মানে হলো খাওয়ার, নিরামিষ খাওয়ার, যেটা আমরা খাই ভাত ছাড়া, যেমন লুচি, পুরি, তারপর মিষ্টি, অনেক রকমের মালপোয়া, এরকম অনেক জিনিস আছে যেটা আমরা খাই, সেটাকে কি বলে? ফলার। তো ফলার হলো খাওয়ার, ভাত ছাড়া যে কোনো খাবার যেটা হবে নিরামিষ। তো ফলার বর্ণনা আজকে আমরা করছি। ফলার হলো দু প্রকারের, একটা হলো উত্তম ফলার আর একটা হলো অধম ফলার। প্রথমে উত্তম ফলার। উত্তম বলতেই আমরা ভাবি কি, উত্তম মানে খুব ভালো। তো উত্তম ফলার কি? ভালো খাবারটাকে কি বলে? উত্তম ফলার। ঘিয়ে ভাজা তপ্ত লুচি, দু চারি আদার কুচি, কচুরি তাহাতে খান দুই। আর ঘিয়ে যদি ভাজা হয় লুচি, তাহলে কীরকম হয় লুচিগুলো? ফুলে ওঠে না? লুচি তো তোমরা সবাই খেয়েছো, আর লুচি খেতে আমরা সবাই ভালোবাসি না? তো ঘিয়ে ভাজা লুচির কথা বলা হচ্ছে, যেটা খুব ভালো খেতে, আর সঙ্গে আদার কুচি, মানে ছোটো আদার কুচির কথা বলা হয়েছে। কচুরি তাহাতে খান দুই। আর কচুরি তোমরা জানো সবাই, একটা ময়দার রুটির মধ্যে যদি আমরা পুর ভরে তারপর ওইটাকে ভেজে নিই, তাহলে ওইটা কি হয়ে যায়? কচুরি। মিষ্টির দোকানে আমরা দেখতে পাই না সিঙ্গারা, কচুরি, এইসব। তো কচুরিও একটা প্রকারের খাবার। তোমরা লুচি দেখবে, আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখো বের করেছি গুগল সার্চ করে লুচি। দেখেছো লুচি দেখতে কীরকম? হ্যাঁ, তোমরা সবাই দেখেছো তো লুচি কীরকম হয় দেখতে। তো লুচির কথাই বলছি আমরা, ঘিয়ে ভাজা লুচির কথা। তারপরে আছি ছকা আর শাক ভাজা, মতিচুর, বোঁদে খাজা, ফলারে জোগাড় বড়ই। আর ছকা আর শাক ভাজা তো সবাই খাও, আর খাওয়া উচিত সবার। শাক খেলে কি হয়? শরীরে পুষ্টি হয়। আমাদের চোখের জন্য শাক খুবই ভালো, সবাই কিন্তু শাক খাবে, ঠিক আছে? তো ছকা আর শাক ভাজা, মতিচুর, বোঁদে খাজা। আর মতিচুর কি? মিহিদানা, ঠিক আছে? ছোটো গোল গোল হয়, হলুদ দেখতে, তো ওইটাকে কি বলে? মতিচুর। আর বোঁদে খাজা। আর খাজা কীরকম হয় জানো তোমরা? দেখেছো কোনো দিন খাজা? তো খাজা দেখবে তোমরা, দেখো কীরকম দেখতে হয় খাজা, এই দেখো। তো খাজাও আমরা সবাই মিষ্টির দোকানেই দেখতে পাই। এটা খেতে কীরকম? মিষ্টি হয়, খুবই মিষ্টি হয় খাজা খেতে। তো ছকা আর শাক ভাজার সঙ্গে এখন আমরা মতিচুর, বোঁদে খাজাও খাই, তারপর ফলারে জোগাড় বড়ি, এইসব যদি হয় আমাদের, তাহলে খাওয়াটা খুব ভালো হয়। নিখুঁতি জিলাপি গজা, ছানা বড়া বড় মজা, শুনে শোক করে নোলা। আর নিখুঁতি জিলাপিও আছে আমার কাছে, তোমাদের জন্য দেখার জন্য নিয়ে এসেছি। এই দেখো জিলাপি, দেখেছো তোমরা জিলাপি কীরকম হয়? এটা হলো জিলেপি। আর গজা দেখবে, এই দেখো গজা।
গজাও হয় ছানার মতোই, কিন্তু ছানা সরি খাজার মতোই, কিন্তু গজাটা কীরকম হয় অন্য রকমের শেপ হয়, আর খাজাটার শেপটা অন্য রকমের হয়। তো নিখুঁতি জিলাপি গজা ছানা বড়া বড় মজা, শুনে শখ শখ করে নোলা। আর এগুলো শুনলেই মনে হয় যদি পেতাম তাহলে খুব ভাল লাগতো খেতে, না? হরেক রকম মন্ডা যদি দেই গন্ডা গন্ডা। আর হরেক রকম মন্ডা মানে মিষ্টি, মিষ্টি যে মিষ্টি ছানার মিষ্টি আমরা কি বলে শিরাতে দিয়ে বানাই সেটাকে কি বলে? মন্ডা। তো মন্ডা মানে মিষ্টি, তো মিষ্টির কথাই বলা হয়েছে হরেক রকমের মন্ডা, মানে অনেক রকমের মন্ডা যদি দে গন্ডা গন্ডা, যদি দে বেশি বেশি করে, যত খাই তত হয় তোলা, আর যত খাই আমরা ততই আরও চাই, আমাদের আরও চাই, আমাদের আরও চাই, আমরা এটাই বলি না? তো যেটা আমাদের ভালো লাগে সেটা আমরা আরও খেতে চাই। তারপর খুঁড়ি পুরি ক্ষীর তায় চাহিলে অধিক পায়, কাতারি কাটিয়ে সুখ দই। আর ক্ষীর পুরি এগুলো খেতেও আমরা খুব ভালোবাসি, না? তো কি বলে এটা পুরি আর লুচির মধ্যে একরকমই জিনিস, কিন্তু পুরিটা কি হয়, লুচিটা হয় ময়দা দিয়ে বানানো আর পুরিটা হয় আটা দিয়ে বানানো, ঠিক আছে? আর দই, দই তো তোমরা সবাই দেখেছো, দই কিন্তু এই গরমের মধ্যে তোমরা খাবে। হ্যাঁ, তো দই খেলে শরীরটা ঠান্ডা থাকে, দেখেছো দই? দই হয়, দই খুব ভালো হয় শরীরের জন্য। খুঁড়ি পুরি ক্ষীর তায় চাহিলে অধিক পায়, কাতারি কাটিয়ে সুখ দই। অনন্তর বাম হাতে দক্ষিণা পানের সাথে, উত্তম ফলার তাকেই করি। আর সবের লাস্টে কি পানের কথা বলা হয়েছে, যে এইসব খাওয়ার পরে পান খেয়ে নিলেই উত্তম ফলারের মানেটা সম্পূর্ণ হয়ে যায়। তো এইটা হলো উত্তম ফলার, ঠিক আছে? যেটা ভালো ভালো খাবার এটাকে আমরা কি বলি? উত্তম ফলার। আর অধম ফলার, অধম ফলার মানে কি? যে ফলারটা আমাদের ভালো লাগে না, যেটা খেতে আমরা ভালোবাসি না, সেটাকে আমরা কি বলি? অধম ফলার। তো অধম ফলার দেখো কি আছে, গুমো চিড়ে জলদই, তিতি ঘোর ধেনু খই, পেট ভরা যদি নাই হয়। আর গোমো চিড়ে, যে চিড়েটা ভালো নয় সেই চিড়ার কথা বলা হয়েছে, যে গোমো চিড়ে। এই দেখো চিড়ে, দেখতে পাচ্ছ তোমরা? মনে হয় দেখতে পাচ্ছ, ভালো করে জানি না আমি দেখতে পাচ্ছ কি না। তো এটা হলো চিড়ে, যেটা সাদা সাদা হয়, আর সঙ্গে কি জলদই, একটা দই আছে খুব টেস্টি মিষ্টি দই, আর যেটা ঘরে আমরা বসাই, যেটা জল দই বলা হয়, ওইটার কথা বলা হয়েছে, দইয়ের কথা, যে এরকম চিড়ার দই দিয়ে যদি আর সঙ্গে তিতা গুড় থাকে তাহলে আর খাওয়ার মজাই নেই। রৌদ্রতে মাথা ফাটে হাত দিয়ে পাট চাটে, অধম ফলার তাকে কই। আর এরকম খাবার আমরা কি কই? তাকে অধম ফলার। আমাদের রৌদ্রতে কাজ করতে করতে মাথা ফেটে যাচ্ছে, এদিকে আমাদের পাতের মধ্যে কিছু নেই, সেটাই হলো অধম ফলার। তো তোমরা বুঝতে পেরেছো উত্তম ফলার আর অধম ফলারের মধ্যে পার্থক্য। আর আমাদের কবি হলেন রামনারায়ণ তর্করত্ন, ঠিক আছে? এই কবিতার কবি হলেন রামনারায়ণ তর্করত্ন। আর উত্তম ফলার আর অধম ফলার দেখো এখানে দেওয়া আছে, উত্তম ফলার কে খাচ্ছে দেখো বসে বসে। উত্তম ফলার যার ঘরে এইসব ভালো ভালো খাবার আছে, যে খুব একটু ধনী মানুষ, সেই এত উত্তম ফলার খাচ্ছে। আর যে একজন গরিব মানুষ সে বসে বসে কী খাচ্ছে? অধম ফলার। তো উত্তম অধম এইভাবেই ভাগ করা হয়েছে, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো তো? এখন দেখো শব্দের অর্থগুলো তোমরা শব্দ সম্ভার থেকে খুঁজে বের করে লিখবে। দেখো ফলার মানে কি? ফলার হলো এক ধরনের খাবার, নিরামিষ খাবার, যেখানে ভাত ছাড়া অন্য যেটা খাবার আছে, দই মিষ্টি চিড়ে এইসব কি উত্তম ফলার। আর এটাকে বলি আমরা ফলার, না? তারপরে খাজা, ময়দার তৈরি ঘিয়ে ভাজা মিষ্টান্ন। নিখুঁতি, দোষহীন, যার কোনো নিখুঁত মানে খুব ভালো, কোনো এটার মধ্যে খুঁত নেই। তারপরে তিতি, তিতি মানে তিতা। তারপরে অধম, অধম মানে নীচ বা মন্দ। মতিচুর, মিহিদানা, ঠিক আছে? এখন উত্তর দেখো আছে, ফলার কাকে বলে? ফলার কাকে বলে? চিড়ে দই দুধ মিষ্টান্ন ফল ইত্যাদি খাওয়া, ভাত ছাড়া অন্য নিরামিষ খাবারকে কি বলে? ফলার বলে। উত্তম ফলার কাকে বলে?
উত্তম ফলার হলো যেখানে লুচি, পুরি, তারপরে ক্ষীর, তারপর মিষ্টি, খাজা, গজা এইসব আসে, তাকে বলা হয় উত্তম ফলার। আর অধম ফলার যেখানে তিতা, গুড়, তারপরে গোমো চিড়ে, জল দই যেখানে যে খাওয়া সেটাকে কি বলে? অধম ফলার। এখন দেখো, ফলার বর্ণন কবিতা থেকে ক অংশের কথাগুলো খ অংশের সাথে মিলিয়ে লিখো। ক অংশ, খ অংশ। ক অংশে কী লেখা আছে? ছকা আর শাক ভাজা। ওইদিকে কি খ অংশের সাথে মিলবে? মতিচুর, বোঁদে খাজা। তারপরে 2 নম্বর দেখো, হরেক রকম মন্ডা, যদি দে গন্ডা গন্ডা। তারপর দেখো, রৌদ্রতে মাথা ফাটে, হাত দিয়ে পাত চাটে। তারপর হলো, অনন্তর বাম হাতে, দক্ষিণা পানের সাথে, গুমো চিড়ে, জলদই, তিতগুড়, ধেনো খই। তো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কবিতাটা? আমার মনে হয় আমি তোমাদেরকে যেটা বুঝিয়েছি তোমরা মোটামুটি বুঝেছো। আমি চাইবো তোমরা যেন ঘরে ভালোভাবে পড়াশোনা করো, ঘরের মধ্যে সুস্থ থাকো, ভালো থাকো, ঘর থেকে একটুকু বের হবে না, সবাই ঘরে থাকবে। আর সব সময় হাতটা ধুয়ে পরিষ্কার থাকবে, হাত না ধুয়ে কোনো খাবার টাবার খাবে না। ঠিক আছে? নমস্কার।